ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আব্দুল করিম ভাই প্রশ্ন করেছেন যে ঈমান বা ইসলাম ভঙ্গের কারণগুলো একটু বিস্তারিতভাবে আপনার কাছে ব্যক্ত করতে। আমি দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের প্রশ্নগুলো অ্যাকচুয়ালি প্রশ্ন আকারে হয় না, এটা একটা টপিক্সের বিষয়। কারণ এখানে 10টা কারণ রয়েছে, ঠিক আছে? 10টা কারণ উল্লেখ করা হয়েছে ওলামাগণ। তো এগুলো ডিটেলস বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। অনেকটা সময় লেগে যাবে। তো আপনি যেহেতু 10টা কারণ জানতে চেয়েছেন, তার প্রথম কারণ হচ্ছে ইবাদত, মানে ঈমান আনার পরে কোনো মুসলিম যদি এই ঈমান অবস্থায় থেকে শিরক করে ফেলে, শিরকু ফি ইবাদাতিল্লাহ, মানে আল্লাহর সাথে বন্দিগিতে যদি কোনো শিরক করে ফেলে, তাহলে তার ঈমান ভেঙে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে মানে কোনো একটা মাধ্যম সাব্যস্ত করবে, যে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পায় না, কোনো মাধ্যম লাগে, যে কাজটা মক্কার মুশরিকরা করত, এটাও একটা শিরক, কিন্তু এটাকে পৃথকভাবে একটা ঈমান ভঙ্গের কারণ বলা হয়েছে। যে ধারণা করা, তাহলে যে আমি কি সরাসরি আল্লাহকে পাবো, তো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, এটা একটা কারণ। যে একটা শিরক হলো সরাসরি গিয়ে পুতুলকে সেজদা করা, ঠিক আছে? মনে করা যে এরও ক্ষমতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আছে বা এর আংশিক আছে। তো এটাও একটা মানে এটা শিরকের একটা রূপ, আর মধ্যস্থতা বানানো এটাও আর একটা রূপ। এই জন্য এটাকে পৃথক করা হয়েছে, ওটা একটা ধারণাতে জন্মায়, এই জন্য এটা পৃথকভাবে একটা কারণ বলা হয়েছে। তৃতীয় কারণ হচ্ছে যেই ব্যক্তি মুশরিকদের কাফের বলে না, মানে যারা এই ধরনের আকীদা রাখে, আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে আপনি মনে করতেছেন যে এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা কাফের নয়। হিন্দুদেরকে বা খ্রিস্টানদেরকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে, তাহলে এই ব্যক্তিও কাফের হবে, যে এটা মনে করলো না। মানে কুফরকে কুফর মনে না করা, এটা একটা ঈমান ভঙ্গের কারণ। তার মানে এই ব্যক্তিও প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না যদি সে কাফেরকে কাফের না ভাবে, কুফুরিকে কুফুরি না ভাবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর কারণ বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে যেই ব্যক্তি বিশ্বাস করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য আদর্শ শ্রেষ্ঠ হতে পারে, যদি এমনটা কেউ মনে করে। অনেকে আছে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মটা নিয়ে আসছে ইসলাম, এটা কি এখন চলে নাকি, এর ছাড়া ভিন্ন তারা কিছু আবিষ্কার করলো, এমনটাও যদি কোনো ব্যক্তির ধারণায় জন্মে যে ইসলামের বিধানগুলো অতটা পারফেক্ট নয়, তাহলে জেনে নেন এই ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর কারণ বলা হয়েছে। পঞ্চম কারণ বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত নিয়ে এসেছেন, তার কোনো অংশের প্রতি যদি কোনো ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, যে না সবটাই ঠিক আছে, বাট এইটা আমার কাছে এটা চলবে না, এটা আমি মানি না, যদি এমন কোনো কিছু বলে, তবে সেও কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান যেগুলো প্রত্যেকটা মানে সহিহ সূত্রে প্রমাণ হয়ে যাবে, তাহলে সেটা মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। 6 নম্বরটা বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের কোনো অংশকে এবং তার প্রতিদান বা শাস্তিকে যে ব্যক্তি ঠাট্টা করবে, মানে এক হলো কোনো একটাকে সে মানে না, আর এক হলো কোনো একটা বিষয়, একটা সেটা সাধারণ বিষয় হইতে পারে, ইসলামের একেবারে সাধারণ পর্দা, টুপি, দাড়ি বা কিছু, যদি এগুলোকে নিয়ে কেউ ঠাট্টা করে, তাহলে এটা মারাত্মক অপরাধ। তাহলে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। দেখেন কত বড় বড় ব্যাপার আছে, অথচ অত বড় বড় ব্যাপার নয়, এটা খুব ছোট একটা ব্যাপার, কিন্তু সে এই ছোট্ট একটা কারণে তারও ঈমান ধ্বংস হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ কোনো ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করতে পারবে না, কারণ তাকে অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে। তাহলে যেটা সে প্রশান্তির সাথে মেনে নিতে না পারবে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যদিও মনে হচ্ছে ব্যাপারটা খুব ছোট, কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ যেই ব্যক্তি প্রশান্তির সাথে ইসলামকে মেনে নেবে, সে কখনো ইসলামের এইসব বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা করতে পারে না। সপ্তম বলা হয়েছে যে জাদু করা। জাদু এমন একটা কাজ বা পাপ, এটাকে কুফুরির সাথে তুলনা করা হয়েছে। একটা লোক কাফের কুফুরি করা যেমন পাপ, মানে আল্লাহকে অস্বীকার করা বা আমি ইসলামকে মানি না, ঠিক সেম অপরাধ হচ্ছে জাদু করা।
এটা কুফরির সমতুল্য। এই জন্য যদিও মনে হচ্ছে জাদু, নামটা জাদু, জাদু করা একটা আমল, কিন্তু এটা হচ্ছে ইসলামকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, মানে আল্লাহর বিধানটাকে ফেলে দেওয়ার মতো এরকম অস্বীকৃত জানানো। তো এটা হচ্ছে 7 নম্বরে রাখা হয়েছে। 8 নম্বরে হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কোনো অমুসলিমকে, মুশরিককে সাহায্য সহযোগিতা করা। তার মানে মুসলিম আর কাফেরদের দ্বন্দ্ব, কোনো ব্যক্তি যদি মুসলিমদের আন্ডারে থেকেও কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করে, কাফেরদেরকে কোনো গোপন তথ্য পৌঁছায় দেয়, বা কাফেরদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তার মানে এই ব্যক্তি মুসলিম নয়, এটাকে বলা হয়েছে। তার মানে মুসলিমদের বিপক্ষে সে কোনো কাফেরকে সাহায্য করতে পারবে না। কিন্তু এমনি কোনো কাফের বিপদে আছে, সেটা ধর্মীয় বিষয় নয়, সেটা হচ্ছে এমনি সামাজিক, আঞ্চলিক বা আত্মীয়তার সম্পর্ক বা পাড়া প্রতিবেশী, সেই সাহায্য এটা জায়েজ, বরং করতে হবে তারা বিপদে পড়লে। কিন্তু যখন মুসলিমের বিপক্ষে হবে তখন তাকে সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে একটা কুফরি। 9 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি বিশ্বাস করে যে বিশেষ কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে মুক্ত, মানে যেমন ধরেন খাজিরকে বলা হয়েছে, যেমন মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে তাকে পৃথক করা হয়। আল্লাহর ওলিরা বা গাউস কুতুব কেউ আছে যাদের জন্য শরীয়ত নাই। এই ধরনের ব্যক্তি যারা মনে করে যে ধরেন কেউ আছে, সবাই মরে কিন্তু কিছু ব্যক্তিরা মরে না, এই যে এমন ব্যক্তি, মানে কাউকে শরীয়ত থেকে পৃথক করে মানে বোঝা বা মানা বা মনে করা যে একটা পর্যায়ে আছে, নামাজ রোজা করতে করতে ফানাফিল্লা হয়ে যায়, ওর আর ইবাদত লাগে না। তো এই ধরনের আকীদা যার, এই ব্যক্তি কাফের হয়ে যাবে, কারণ সে শরীয়ত থেকে নিজেকে আলাদা মনে করেছে। আর 10 নম্বর বলা হয়েছে যেই ব্যক্তি দিন থেকে বিমুখ, তার মানে সে শিরকও করে না, সব কিছু ঠিক আছে, অন্তর থেকে মেনেও নিয়েছে ইসলাম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে সব কিছু ঠিক, কিন্তু সে কোনোদিন কোরআন শেখারও চেষ্টা করে নাই, দিন চর্চাও করে না, সালাত সিয়ামের হুকুম হাকামগুলো সে পড়েও দেখে না, মানে তার সাথে শিক্ষার কোনো মান নাই। তাহলে এই ব্যক্তি কোনো কিছুকে অস্বীকার না করেও কাফের হবে, কারণ সে এই কোরআনকে বা ওহির জ্ঞানকে শিক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করে নাই, অথচ এই শিক্ষার মধ্যেই ছিল তার দিন। তার মানে এই ব্যক্তি দিন বোঝেই নাই, তার মানে ও দিনে প্রবেশই করেনি, অটোমেটিকলি এমনি এটা ভেঙে গেছে। তো এইভাবে ওলামায়ে কেরামরা 10টা পয়েন্ট উল্লেখ করেছে, আর প্রত্যেকটা পয়েন্টের পৃথক পৃথক আয়াত এবং হাদিস দিয়ে তারা দলিল পেশ করেছে। ওটা বলতে গেলে এখন আপনার ধরেন এখানে যদি আমি 7 মিনিট বলে থাকি, তাহলে এটা 70 মিনিটে গিয়ে পৌঁছবে। অতএব আপনি যে কোনো একটা বই যেখানে লেখা আছে ঈমান ভঙ্গের কারণ, এইরকম যে কোনো আকীদার বইয়ের মধ্যে আপনি সেটা পেয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।